শুক্রবার মানে ছোটখাটো একটা ঈদের দিন, আর ঈদের দিনে তো অনেক কাজ থাকে সাত সকাল থেকেই। সকালবেলা নাস্তা হতে কিন্তু দুপুরবেলা একদম খাওয়া দাওয়ার আয়োজন করা, সারাদিনে কাজ কাম একদম শেষ করা, তারপর তো বিকেলবেলা হালকা পাতলা একটু ঘোরাঘুরি করা, একটু খাওয়া দাওয়া করা, এই তো। যাই হোক, তবে আজকে শুক্রবারে কিন্তু কোথাও যাব না, ওয়েদার যেহেতু খারাপ বাসায় থাকবো। আর আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু অনেক ভালোভাবে কাটবে। যাই হোক, প্রতিদিনের মতো কিন্তু সাত সকালবেলা উঠে একদম আমি রান্না বান্নার কাজে লেগে গেছি, কারণ চোখ মুছতে মুছতে কিন্তু মেয়েদের এই একটাই কাজ আগে থাকে, আমার কখন রান্না বান্না শেষ হবে। আর রান্না বান্নার কাজই কিন্তু মেন কাজ। যাই হোক, কি আর করা, আমি তো সকালে ঘুম থেকে উঠে একদম সব কোটা কাটি করে, আর বাটা তো সবসময় আগে থেকেই থাকে, আমি ফ্রিজ থেকে নামিয়ে একদম কিন্তু রান্নাঘরে চলে আসছি। কি করব বলেন, রান্না কাজ শেষ হলে না মনে হয় একদম কোনো কাজই নেই। যাই হোক, ঘরের অনেক কিছু কাজ আছে আর সবগুলো আজকে সারতে হবে, জন্য ভাবলাম যে মেন কাজটাই আগে করি, আগে রান্না বান্নার কাজ শেষ করি। অনেক কাপড় জমে আছে, সেগুলো আয়রন করতে হবে, ঘরটাকে একটু ক্লিন করতে হবে, এই জন্য ভাবলাম যে রান্নার কাজটা আগে সেরে ফেলি। মাংসগুলোকে ভালোভাবে আমি ছাড়িয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিব, এখানে কয়েকবার ধুয়ে নিব। এক সাইডে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এক সাইডে কিন্তু আমি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। মাংসটা বসানোর পরে কিন্তু আমি এক সাইডে ভাজিটা বসিয়ে দিব। তবে আজকের মাংসটা কিন্তু আমি কড়াইতে রান্না করব না। অনেকে ভাববেন যে কড়াইতে দিচ্ছেন আবার কড়াইতে রান্না করবেন না, সেটা কিভাবে হয়? আসলে আমি কড়াইতে কষিয়ে নিব, তবে আজকে রান্নাটা কিন্তু আমি প্রেসার কুকারে করব, মানে আগে থেকে কিন্তু এটা কষিয়ে নিব। প্রেসার কুকারে কষাতে গেলে একটু অসুবিধা হয়, এই জন্য ভাবলাম যে কড়াইতে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে প্রেসার কুকারে কিন্তু আমি কয়েকটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো। গরুর মাংস কষানোই তো মেন, মানে যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। সাইডে তো মাংসগুলো কষাতে থাকি, আর এক সাইডে আমি ভাজিটা বসিয়ে দিই। কয়েকদিন আগে আপনাদের ভাই ভেন্ডি নিয়ে আসছে, সেগুলো তো ভাজি করা হচ্ছে না, তবে একদমই তরতাজা আছে। তবে এইগুলো যদি এখন ভাজি না করি তখন কিন্তু ফেলে দিতে হবে, যে ফেলে দিলে কিন্তু অনেক বেশি মায়া লাগে। আর এখন যেহেতু সবজির এত বেশি দাম, এই জন্য কোনো কিছুই ফেলা যাবে না, কষ্ট হলেও কিন্তু খেয়ে ফেলতে হবে। মাংসটাকে যেহেতু ঢেকে দিছিলাম, এটাকে আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এদিকে যেহেতু ভেন্ডি ভাজিটা করব, আমি কিন্তু সবকিছু কেটে কুটে নিয়ে আসছি। তারপরে এই তো ভেন্ডিগুলো দিয়ে দিলাম, এখানে একটু আলু দিব, কারণ ভেন্ডি ভাজির সাথে আলু না দিলে না একদম খেতে ভালো লাগে না। আলুর ফ্লেভারটা কিন্তু প্রত্যেকটা তরকারিতে এত বেশি যায়, ভাজি বলেন, ভর্তা বলেন, মাছের তরকারি বলেন, সবকিছুতেই। এদিকে ভাজিটা আমার হতে থাক, আর এক সাইডে আমি ভালোভাবে কড়াই নাড়িয়ে চাড়িয়ে দেখতেছিলাম যে আমার ভালোভাবে কষানো হয়েছে কিনা। তারপরে দিয়ে দিলাম এখানে কিছু আলু। মাংসের মধ্যে কিন্তু আলুটা বেশ ভালো লাগে আমার কাছে, আমার মেয়ে খেতে চায় না, তবে আমার কাছে কিন্তু সবসময় আলুটা অনেক বেশি পছন্দ, যেখানে গরু মাংস থাকুক না কেন, আমার জন্য হলেও কিন্তু আলু দিতে হয়, মানে আলুটা আমার এত বেশি পছন্দ। গত রাতের কিছু থালা বাসন ছিল, সেগুলো তো পরিষ্কার করা হয় নাই, ভাবলাম যে এখন এই ফাঁকে, মানে তরকারি যেহেতু এক সাইডে হচ্ছে, সাইডে আমি থালা বাসন গুলো পরিষ্কার করে রাখি। আর এখানে তো থালা বাসন গুলো আমার মাজাও হয়ে গেছে, এখন শুধু ধুয়ে আমি এখন নিয়ে যাব। কাজের ফাঁকে ফাঁকে তো কাজ করতে হয়, তা না হলে কিন্তু একদমই আগায় না। যদিও আমি অনেক সময় অনেক কাজ কিন্তু রাতেই কমপ্লিট করে রাখি, তবে শরীরের সাথে কিন্তু সবকিছু সবসময় মন চায় না যে এই কাজটা করি। তবে যখন শরীর ভালো থাকে, মন ভালো থাকে, তখন কিন্তু সব কাজগুলো আগিয়ে রাখা যায়। যে কোনো কাজের জন্য কিন্তু মনটা অনেক বেশি ভালো হতে হয়, আর মন ভালো থাকলে কিন্তু কাজ এমনিতেই আগায়। যাই হোক, ভালো লাগতেছিল না বিদায় কিন্তু গতকালকে রাতে কোনো কিছুই করি নাই, সকালবেলা উঠে কিন্তু সব কাটাকাটি করে নিয়ে আসছি। আর এদিকে থালা বাসন গুলো পরিষ্কার করা হচ্ছিল না। এদিকে যাই হোক, আমার কাজ তো হয়ে গেছে, তবে আমার কাজ কিন্তু একদমই লেটে পছন্দ না। মানে আমার কথা হচ্ছে, যে কোনো কাজ আমি করব, করে বসে থাকবো, কিন্তু 1 ঘন্টা যাবত একটা কাজ নিয়ে বসে থাকবো, এটা আমার একদমই ভালো লাগে না। তারপরে তো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম কয়েকটা সিটি দেবার পর, এই তো ঝোলটা কিন্তু অনেকটাই আছে। তারপর আমি হালকা একটু এখন গুঁড়া মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমার প্রতিদিনের শরবতটা কিন্তু আমার খেতেই হয়, মাস্টই মাস্ট। যাই হোক, আপনাদের ভাইয়ের জন্য এখানে আমি শরবত করব, আর আমার জন্য কিন্তু চাটা হয়ে গেছে। সকালে কিন্তু মধু লেবু চা না হলে আমার একদমই জমে না, মানে আমার সকালটা একদমই ভালো হয় না, আমার তো প্রত্যেকদিন খেতেই হয়। মাঝে মধ্যে কিন্তু এই শরবতটা খাই, যেটা আপনাদের ভাইয়াকে দিছে। এই শরবতটা কিন্তু পেটের জন্য অনেক বেশি ভালো, সত্যি অনেক বেশি এনার্জি লাগে। তবে লেবু মধুর চাটাও কিন্তু অনেক বেশি এনার্জি, মানে আমার কাছে বেশ ভালো লাগে, আমার কাছে খেতেও বেশ ভালো লাগে। প্রত্যেকদিন সকালে দুইজনের জন্য 2 রকম ফ্লেভারের শরবত বলেন, চা বলেন, দুইটাই করে ফেলছি। আপনাদের ভাইয়া যেহেতু এখনো উঠে নাই, তার জন্য করে রেখে দিলাম, আর আমি এখন খেয়ে নিব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।